আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল লাকি স্ক্রুশ অ্যান্ড ক্রাফটে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই সুন্দর লেসটি। এই লেসগুলো তৈরি করে আপনারা জামার হাতায়, জামার নিচে এবং প্যান্টের নিচে, ওড়নার সাইডে ব্যবহার করতে পারবেন। এই লেসটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 9 তারের এই সুতো এবং 12 নম্বর হুক। যারা আমার চ্যানেলটি দেখছেন আশা করছি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এজন্য আমি প্রথমে একটি স্লিপ নট করে নিয়েছি। লেসটি তৈরি করার জন্য আমি একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি মোট 47টি চেইন করে নেব। এই চেনগুলো আপনারা আপনাদের সাইজ অনুযায়ী করে নেবেন। আমি তো অল্প একটুখানি করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের যার যতটুকু লম্বা লেস লাগবে সে ততটুকু মেপে লম্বা লেস তৈরি করে নেবেন। জামার নিচে বা হাতায় মেপে যার যতটুকু লম্বা লাগবে সে ততটুকু লম্বা করে এই চেনগুলো দিয়ে নেবেন। এখানে আমি 3টি ফুলের জন্য তৈরি করে দেখাচ্ছি। 3টি ফুলের জন্য আমি মোট 47টি চেন করে নিচ্ছি। দেখুন আমার চেন করা হয়ে গেছে। এখন আমি প্রথম 3টি চেন বাদ দিয়ে 4 নম্বর চেনের মধ্যে একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। দেখুন আমি তার পরের চেনে আবার ডাবল ক্রোশ করে নিচ্ছি। পরের চেনে আমি আবার ডাবল ক্রোশ করে নিচ্ছি। আবার ডাবল ক্রোশ করে নিচ্ছি পরের চেনে। এভাবে করে আমি যতগুলো চেন করেছি সবগুলো চেনের ঘরের মধ্যেই ডাবল ক্রোশ করে নেব। কোনো ঘর ফাঁকা রাখা যাবে না। প্রত্যেকটা চেনের ঘরের মধ্যেই একটি করে ডাবল ক্রোশ দিতে হবে। আর যদি কোনো ঘর ফাঁকা থেকে যায় তাহলে ওই জায়গাটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। দেখুন আমি সবগুলো ঘরের মধ্যে ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমি 5টি চেইন করে নেব। 5টি চেইন করে 4টি চেইন স্কিপ করে 5 নম্বর চেইনের ঘরের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দেব। এতে করে আমার একটি ঘর তৈরি হয়েছে। এখন আমি আবার 5টি চেইন করে নিচ্ছি। 5টি চেইন করে আমি 4টি চেনের ঘর স্কিপ করে 5 নম্বর চেনের ঘরে একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে নিচ্ছি। দেখুন আমার একটি ঘর তৈরি হয়েছে। এখন আমি আবার 5টি চেন করে নেব। 3 4 5। এখন আমি 4টি ঘর স্কিপ করে 5 নম্বর চেনের ঘরে আবার একবার সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিচ্ছি। পাঁচটি চেন করে 4 নম্বর চেন স্কিপ করে 5 নম্বর চেনের ঘরের মধ্যে আমি আবার একবার সিঙ্গেল ক্রোশ করে দিচ্ছি। এই নিয়মে আমি এই যে লাইনটা আছে, চেনের ঘরগুলো আছে, এই চেনের ঘরগুলো পুরো কমপ্লিট করে নেব।
দেখুন আমি লাস্ট চেইনের ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিয়েছি। এতে করে আমার এই যে চেইনের যে ঘর, অনেকগুলো চেইনের ঘর তৈরি হয়েছে। দেখুন এই যে ঘর, এই ঘরগুলোর মধ্যেই আমি লেজের কাজ করতে যাব। এজন্য আমি প্রথমেই 2টি চেইন করে নিচ্ছি। এবার উল্টে নিলাম, উল্টে নিয়ে এই চেইনের ঘরে একবার সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিচ্ছি। দেখুন আমি জয়েন করে দিয়েছি। এখন আমি এই যে পাশের চেইনের যে গ্যাপ তৈরি করেছিলাম, এই গ্যাপের মধ্যে মোট 10 বার ডাবল ক্রোশ করে নেব। 2 3 4 5 6 7 8 9 10। আমি মোট 10টি ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমি পাশের যে চেইনের গ্যাপটা আছে ওখানে একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দেব। জয়েন করে দিয়ে নিয়েছি। এখন আমি পাশের চেইনের ঘরের মধ্যে 5টি চেইন করে নেব। সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে নিয়েছি। এখন আমি 5টি চেইন করে নেব। 1 2 3 4 5। 5টি চেইন করে পরের চেইনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে নেব। এতে করে আমার আরও একটি চেইনের গ্যাপ তৈরি হয়েছে। এখন আমি পাশে যে গ্যাপ আছে ওই চেইনের গ্যাপের মধ্যে মোট 10 বার ডাবল ক্রোশ করে নেব। এই নিয়মে আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। এই ঘরের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিচ্ছি। এবার আবার 5টি চেইন করে নিচ্ছি। 5টি চেইন করে আমি পাশের চেইনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশ করে দিচ্ছি। এখন আমি এই চেইনের গ্যাপের মধ্যে মোট 10 বার ডাবল ক্রোশ করে নেব। আমার 10টি চেইন করা হয়েছে। এখন আমার যে পাশের যে একটা গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে নিয়েছি। দেখুন এই যে মোট 3টি ফুল তৈরি হয়েছে। এখন এর উপর আমি আবার কাজ করব। এজন্য আমি প্রথমেই 3টি চেইন করে নেব। চেইন করে উল্টে নিয়েছি। এখন আমি প্রথমে যে ডাবল ক্রোশটি করেছিলাম ওই ডাবল ক্রোশের ঘরের মধ্যে একবার ডাবল ক্রোশ করে নিয়েছি। এরপর আবার 3টি চেইন করে নিলাম। দেখুন 3টি চেইন করে এই যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে এনে ভিতর থেকে
বের করে নিলাম, নিয়ে একটি সিঙ্গেল ক্রোশ করে আটকে দিলাম। দেখুন পরের চেনের গ্যাপের মধ্যে আমি আবার একটি ডাবল ক্রোশ করে নিয়েছি, তারপরে আবার 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করে পিছনের ওই যে গ্যাপটা আছে ওই গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশ করে আটকে দিয়েছি। আমি কিন্তু হুকে কোনো প্যাচ নিইনি। এবার আবার একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। ডাবল ক্রোশ করে আমি আবার 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে পিছন থেকে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে নিচ্ছি। দেখুন ছোট ছোট গুটুলি গুটুলি তৈরি হচ্ছে, এগুলোকে ময়ূর পিকক স্টিচ বলা হয়। দেখুন আমি পরের চেনের মধ্যে আবার একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। এখন আমি 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে পিছনের দিক থেকে হুকটিকে ঢুকিয়ে আবার স্লিপ স্টিচ সিঙ্গেল ক্রোশ করে দিচ্ছি। এতে করে ছোট ছোট গুটুলি আকারে এক একটা তৈরি হচ্ছে, স্টিচ তৈরি হচ্ছে। দেখুন 3টি চেন করে নিয়েছি, পিছনের দিকে যে ঘর আছে ওই ঘরের মধ্যে থেকে ঢুকিয়ে একটা সিঙ্গেল ক্রোশ করে দিচ্ছি। আমি আবার একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি, এরপরে 3টি চেন করে নিচ্ছি। এই যে পিছন থেকে ঢুকিয়ে একটি হুকের মধ্যে বের করে নিয়ে আসছি, এখন একটি সিঙ্গেল ক্রোশ করে দিয়েছি। এভাবে সামনে যতগুলো চেন আছে সবগুলো চেনের মধ্যেই আমি একবার করে ডাবল ক্রোশ করে উপরে 3টি চেন করে একটা পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি। এখন আর একটা চেনের ঘর বাকি আছে, এখানে একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। এখন 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে নিয়ে এই যে এই গ্যাপের মধ্যে থেকে ঢুকিয়ে লুপ এনে একটি সিঙ্গেল ক্রোশ করে দিচ্ছি। এখন আমি এই যে দেখুন আমার 10টি চেনের ঘরে মোট 9টি পিকক ডিজাইন তৈরি হয়েছে। এখন আমি এই ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দেব। পাশে যে ঘরটি তৈরি হয়েছিল আগের বারে লাইনে ওই ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দেব। এই যে আমার কি সুন্দর একটা ফুল আকারে তৈরি হয়েছে। এখন আমি আবার পরের যে চেন করেছি ওই ফুলের চেন আছে ওই চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশ করে 3টা চেন করে ওই যে গ্যাপ দেখা যাচ্ছে ওখান থেকে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে নিচ্ছি। আবার একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি, করে 3টা চেন করে নিচ্ছি। পিছন দিক থেকে ঢুকিয়ে বের করে এনে একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা চেনের মধ্যেই একবার করে ডাবল ক্রোশ করে নেব, মাথায় 3টি চেন দিয়ে একটি পিকক ডিজাইন তৈরি করে নেব। এই নিয়ম ফলো করে আমি এই যে বাকি যে কাজগুলো আছে সবগুলো কাজ কমপ্লিট করে নেব। সব কয়টা চেনের উপরে এক একটা ডাবল ক্রোশ দিয়ে পিকক ডিজাইন করে পাশের ঘরের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দেব। দেখুন আমার 3টি ফুলের কাজে শেষ হয়েছে। লাস্টে আমি এই ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়ে এখন আমি একটা বাড়তি চেন করে কেটে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। দেখুন কত সুন্দর একটি লেস প্যাটার্ন তৈরি হয়েছে। এইভাবে আপনি যত ইচ্ছা তত বড় করে লেস তৈরি করে জামায় টামায় যে কোনো জায়গায় লাগাতে পারবেন।